ভাঙায় 2 মিনিটের কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের নতুন ও পুরাতন চালের ঘর। ফরিদপুরে ভাঙা থেকে সোহাগ মাতুব্বরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। ফরিদপুরের ভাঙায় 2 মিনিটের কালবৈশাখী ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের একাধিক ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। এছাড়াও পুরাতন অনেক ঘরগুলো ভেঙে পড়েছে। এতে হতদরিদ্র ও নির্ময়ের সুবিধাভোগীরা পড়েছে বিপাকে। বুধবার 17 এপ্রিল উপজেলার আজিমনগর ইউনিয়ন পাত্রাইল দিঘিরপাড় আশ্রয়ণ প্রকল্প এলাকায় সরজমিনে গিয়ে এইসব চিত্র দেখা যায়। মঙ্গলবার বিকেল 6টার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে এতে নতুন পুরাতন অনেক ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এছাড়া ব্যাপক ক্ষতিসাধন, গাছপালার এখন চরম ভোগান্তিতে জীবনযাপন করছে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র ও নির্ময়ের সুবিধাভোগীরা। এ সময় আশ্রয়ণ প্রকল্পের প্রায় 20টি থেকে 25টি পুরাতন ঘর ও একটি মসজিদের ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে রানা খালাসি জানায়, আমি আশ্রয়ণ প্রকল্পের পুরাতন ঘরের বাসিন্দা। গতকাল হঠাৎ কালবৈশাখী ঝড় আমার ঘরটি ভেঙে পড়ে অল্পের জন্য আমার মেয়েটা রক্ষা পেয়েছে। এখন ঘরটা যে ঠিক করব সেই সামর্থ্য আমার নেই। ফাহিমা বেগম জানায়, আমি আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেয়েছি। গতকালের ঘূর্ণিঝড়ে আমার বারান্দার চাল উড়িয়ে নিয়ে গেছে। পরে আজ পাশের ফসলি মাঠ থেকে চাল এনেছি। আমার বিদ্যুতের মিটারটা উড়ে গিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মসজিদ ও মক্তবের সভাপতি সাইফুদ্দিন ব্যাপারী জানান, গতকালের ঝড়ে আমাদের মসজিদের চাল উড়িয়ে নিয়ে গেছে, আমাদের মাইক ও ফ্যান উড়িয়ে নিয়ে গেছে। এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার জানায়, আমি নিজেও এই স্থানের বাসিন্দা। গতকাল মাত্র 2 মিনিটের ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের এলাকায় একাধিক ঘর ভেঙে পড়েছে। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে নতুন ঘরের চালও উড়িয়ে নিয়ে গেছে। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সরকার থেকে এটা যদি তাড়াতাড়ি সমাধান করে দেয় তাহলে আমরা থাকতে পারবো। আর বুঝছেন, মানে ভিতরে যে চালগুলো আছে ওইগুলো নরমাল হয়ে গেছে, কাঠগুলো ভেঙে গেছে, সব কিছু নাই, কোনো কিছু পাই নাই। আর টিন কোথায় জন্য সেগুলো নামাই না ভাই, একটা বড় ভালো নাই, সব ভালো আলগা এই টিন এর উপর ফুল উঠে থাকে এই পাই নেই ওইগুলো করে সামনে করে দেয় বুঝতে আছে তো পানা তো কোন আমার নাম সাইফুদ্দিন ব্যাপারী। আমি এই আশ্রয়ণ প্রকল্পের মসজিদের কমিটি সভাপতি। আমার গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার এই যে পেছনে মসজিদটা দেখেন, এই মসজিদটায় কিছুই নাই আর কি, সব শেষ হয়ে গেছে। 2টা মাইক ছিল, একটা মাইক পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নাই। 3টা ফ্যান আসলো, 2টা ফ্যান পাওয়া গেছে আর একটা ফ্যান পাওয়া যায়নি। সব চাল ঠাল সব উড়ে নিয়ে গেছে। টিন কিছুই খুঁজে পাওয়া যায়, কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি। এখন আপনার গ্রামের, আমার নাম হাবিব ভাই, আমি গুচ্ছ গ্রামের সভাপতি। আমার এই গুচ্ছ গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ তহবিলের টাকা দেওয়া ছিল, তার নামে আমরা এই সমস্ত গান গাই। এইবারও নির্বাচনে আমরা তার এই কইছি ইলেকশন দিয়ে আমাদের দাও। কয় মিনিট জ্বর হয়েছে বলুন তোমার? 2-3 মিনিট হয়েছে জ্বর। দাদা, আপনার আশ্রয়ণ প্রকল্পে কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি যাচ্ছে তো দেখতেই আছেন, ক্ষতি যাচ্ছে তো দেখতেই আছেন, এর কওয়া না কিন্তু। তারপর বলেন কেমন ক্ষতি হয়েছে? মেলা ক্ষতি হয়েছে না কম? মেলা ক্ষতি হয়েছে, গাছ গড়া, আম গাছ, কাঁঠাল গাছ, যত ফল ফাকড়া গাছ পচে ভাঙছে, তারপরে ঘর দুয়ার পচে, ঘরের টিন মিন পাইতে আছে না, মসজিদ ঘর উড়াই নই গেছে, মসজিদ ঘরের ই পাইতে আছে না, ওমরা এক ঘরের টিন পাইতে আছে না। ওই যে সাহায্য করলে আমরা আবার নতুন করে আবার এই পরিবর্তন হইতে পারি। সরকারে যদি আমাকে মহদ্দিক চায় তা আমরা তাকে মহদ্দিক চাইতে পারি। ছোট ভাইরা তুমি হ্যাঁ হ্যাঁ বলেই করে না। আগে নাম কমু, আমার নাম হচ্ছে হালিমা। কালবৈশাখী ঝড়ে আমাকে ঘরের টিন উড়ে নিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজা হয়েছে, চক দিয়ে এই দিয়ে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু টিন আমরা পাইনি। কেন না, আরো মানুষের ক্ষতি হয়েছে, শুধু আমার একা না, অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। কেউ কেউ পাইছে, কেউ কেউ পায় নাই, তারপরে মানে অনেক ক্ষতি হয়ে গেছে। আশ্রয় প্রকল্পে আমরা অনেকেই তো অসহায় মানুষ থাকি, যদি উপরে থেকে যদি আমাদের একটু সহযোগিতা করতো উপজেলা চেয়ারম্যান, তাহলে আমাকে অনেক একটু ভালো হতো। মানে সরকার যদি আমাকে ঠিক করতো, আমাকে অনেক সাহায্য মানে হইতো।